ডিসেম্বরের গোড়াতেই বাড়লো তাপমাত্রা, উধাও হয়ে গেল শীত। গতকাল রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দোল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, ক্যালেন্ডারের পাতা যখন বলছে ডিসেম্বর, তখন স্বাভাবিকভাবেই মানুষজন শীতের তোড়জোড় করছেন। কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা? একেবারে দেখো, ইতিমধ্যেই কিন্তু শীতের আমেজ থেকে খানিকটা বঞ্চিত পশ্চিমবঙ্গবাসী, এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে গতকাল পর্যন্ত কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কলকাতায়। এবং যদিও তারা যে আনন্দের খবর যেটা শোনাচ্ছে বা আশার খবর যেটা শোনাচ্ছে যে এই সপ্তাহের শেষের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই নামবে। কলকাতার ক্ষেত্রে সেই তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে এবং পাশাপাশি অন্যান্য জেলাগুলোর তাপমাত্রা কিন্তু 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর এটাও জানাচ্ছে যে ঘন কুয়াশা কিন্তু থাকবে এই জেলাগুলিতে, এবং উপকূলবর্তী এলাকাগুলোতে কুয়াশার মাত্রা বেশি থাকবে। এবং তার পাশাপাশি কলকাতার বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে যেহেতু 20 ডিগ্রি সেলসিয়াস, সেই তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এবং সপ্তাহের শেষের দিকে সেই তাপমাত্রা গিয়ে পৌঁছবে 15 ডিগ্রি সেলসিয়াসে। এবং এই যে তাপমাত্রার হেরফের হচ্ছে এবং তাপমাত্রা কমছে না, এবং যে শীতের আমেজ, সেই শীতের আমেজ থেকে খানিকটা বঞ্চিত হওয়ার কারণ যে বঙ্গোপসাগরে যে বিভিন্ন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, যে যার কারণে কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে, এবং সেই কারণে শৈত্য বায়ু প্রবাহিত হচ্ছে কম, এবং ধীরে ধীরে কিন্তু সেই তাপমাত্রা নামলে আবারও নতুন করে শীতের আমেজ ফিরে পাবে, মানুষ সেই শীতের আমেজ নিতে পারবে। এবং তারা স্পষ্টত জানাচ্ছে যে এখন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এবং সেই তাপমাত্রা যেটা 20 ডিগ্রি সেলসিয়াসে কলকাতায়, সেটা 15 ডিগ্রিতে পৌঁছবে এবং অন্যান্য জেলাগুলোতে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস থাকবে, এবং শীতের আমেজ কিন্তু ফিরে আসবে। তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের বার্তা। ধন্যবাদ। যে ঘূর্ণিঝড় ছিল দিতোয়া, সেটি গতকালকে আপনারা জানেন যে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের বাতাসের উপরিস্তরে কিছুটা নিম্ন রয়েছে, আমাদের ট্রাফ লাইন রয়েছে। তার জন্যে আমাদের এই যে মেঘাচ্ছন্ন আকাশ, এটা ওর প্রভাবেই হচ্ছে। আগামীকাল পর্যন্ত তাপমাত্রা যেটা এখন আমাদের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা যেটা আছে, সেটা একই রকম থাকবে। তবে আগামীকালের পরে ধীরে ধীরে তাপমাত্রা কমবে এবং কোথাও কোথাও 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত আমাদের রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এসআইআরের আঁচে শীতকালীন অধিবেশনের প্রথম দিনই উত্তপ্ত হলো সংসদ। 2 কক্ষেই দফায় দফায় বিক্ষোভ দেখালো বিরোধীরা। বিরোধীদের খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বললেন, নাটক করার অনেক জায়গা আছে, যারা করতে চান করতে পারেন। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, 40 জনের মৃত্যু নাটক। কটাক্ষ করেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। তিনি বললেন, মানুষের ইস্যু নিয়ে গণতান্ত্রিক আলোচনা না করাই হচ্ছে আসল নাটক। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। अगर 40 लोग की मौत हुआ है, इसमें अगर चर्चा चाह रहे हैं ऑपोजिशन पार्टीज, आपको लगता है ये ड्रामा है? এসআইআর আছে সংসদের শীতকালীন অধিবেশন যে তপ্ত হতে চলেছে, তার ইঙ্গিত মিলেছিল রবিবার সর্বদল বৈঠকেই। সোমবার অধিবেশন শুরুর আগেই কংগ্রেস সহ বিরোধীদের নজিরবিহীনভাবে আক্রমণ ও কটাক্ষ ছুড়ে দেন নরেন্দ্র মোদী। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने हैं, वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो, जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए, लेकिन यहां तो नारे नहीं, नीति पर बल देना चाहिए। নরেন্দ্র মোদীকে পাল্টা আক্রমণ করে বিরোধীরাও। SIR, which are it is a huge issue for democracy. What is going on? Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public. What is the opposition raising in parliament? They are asking the government to at least initiate a debate and discussion on SIR or electoral reforms. Do you think it's drama? If the Prime Minister or the BJP leadership or the one sitting at the helm of affairs in the government thinks that by raising the right questions for the people or raising people's voices is drama, then let people of the country see and answer them. এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সোমবার হট্টগোলের জেরে দফায় দফায় মুলতবি করতে হয় লোকসভার অধিবেশন। मैं पुनः आग्रह कर रहा हूं, सदन में नियोजित तरीके से बाधित करना लोकतंत्र में अच्छी परंपराएं नहीं है। রাজ্যসভায় এসআইআর নিয়ে আলোচনার দাবি তোলে তৃণমূল। একই দাবি জানায় কংগ্রেসও। If you try to divide us, we will be more strong. You can't divide us because we have come with ideological background.
Otherwise, we all will have to protest against this. Government is not averse to taking up discussion for anything. Please give some time. While there are other business which are listed can be taken up, the demand which you have put forward has not been rejected. So don't presume that government is not ready to discuss on any matter. মোদী সরকারের উত্তরে সন্তুষ্ট না হওয়ায় রাজ্যসভা থেকে ওয়াকআউট করে বিরোধীরা। ওয়াকআউট যেটা করছেন সেটা প্র্যাকটিস করে নিচ্ছেন, কারণ 26-এ ওয়াকআউট করে যেতে হবে। এসআইআর ইস্যুতে বিরোধীরা একযোগে ওয়াকআউট করলেও কংগ্রেসের ডাকা বিরোধীদের বৈঠকে এদিন গড়হাজির ছিল তৃণমূল। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এ যেন 2024 সালেরই অ্যাকশন রিপ্লে। ফের অধিবেশনের আগে কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে গড়হাজির থাকলো তৃণমূল। দিল্লিতে উপস্থিত থাকা সত্ত্বেও সোমবার কংগ্রেসের ডাকা বৈঠকে দেখাই গেল না তৃণমূলের কোনো প্রতিনিধিকে। জানিয়ে ফের কংগ্রেস তৃণমূলের সম্পর্ক ঘিরে তুমুল জল্পনা শুরু হলো রাজনৈতিক মহলে। এ নিয়ে তৃণমূল ও কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি, যদিও সম্পর্কের ফাটলের কথা উড়িয়ে দিয়েছে তৃণমূল। আবার বিরোধী বৈঠক, আবার গড়হাজির তৃণমূল। সোমবার রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ডাকা স্ট্র্যাটেজি মিটিংয়ে দেখাই গেল না তৃণমূলের কোনো প্রতিনিধিকে, যার জেরে রাজনৈতিক মহলে ফের প্রশ্ন উঠছে, তবে কি ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব মানতে নারাজ তৃণমূল? 2024 লোকসভা ভোটের পর একের পর এক রাজ্যের বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। অতি সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের ভরাডুবি হয়েছে। 61টি আসনে লড়াই করে মাত্র 2টি আসনে জিততে পেরেছে রাহুল গান্ধীর দল, যার পরই কংগ্রেসের নেতৃত্ব নিয়েও সরাসরি প্রশ্ন তোলে তৃণমূল। ন্যাশনাল লেভেলে আমি আজও মনে করি, এটা আমার নিজস্ব মতামত, যদি ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মুখ না করা হয়, লড়াকু মুখ যদি না দেওয়া হয়, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ খুব একটা ভালো না। সোমবার শীতকালীন অধিবেশনের আগে রণকৌশল মিটিং ডাকেন রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। এই বৈঠকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, উদ্ধব ঠাকরের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি ও বাম সাংসদের দেখা গেলেও গড়হাজির ছিল তৃণমূল। মানে এই না যে ইন্ডিয়া ব্লকে কোনো ফাটল হয়েছে, হয়তো সবাই ব্যস্ত রয়েছে সে কারণে যায় না। We have submitted an adjournment motion, so has the Congress. Stand remains very clear. যদিও বিরোধী জোটের এই ছবি নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েনি বিজেপি। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস হচ্ছে সেই প্রেমিক প্রেমিকার মতো, যারা সকালবেলা ভাগ করে, সন্ধ্যেবেলা আড়ি করে, আবার রাত্রিবেলা ঠিক হয়ে যায়, আবার সকালবেলা আড়ি করে। এই ইন্ডি গঠবন্ধন বা জোট যাই বলুন না কেন, এর মধ্যে খোট আছে। রাহুল গান্ধীর নেতৃত্বে যদি কোনো নৌকো চলে, সেই নৌকোর নাম হচ্ছে ইন্ডি গঠবন্ধন। তার কি হাল হতে পারে সেটা বিহারে দেখা গেল, মোদি ঝড়ে সব খড়কুটোর মতো উড়ে গেল। গত বছরও সংসদে শীতকালীন অধিবেশনের আগে ইন্ডিয়া জোটের বৈঠকে অনুপস্থিত ছিল তৃণমূল। অধিবেশন চলাকালীন আদানি ঘুষকাণ্ড নিয়ে সংসদের মকরদ্বারে কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ থেকে দূরে থাকে তৃণমূল। তারপর সংসদ চত্বরে বিজেপি সাংসদের সঙ্গে কংগ্রেস সাংসদদের ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কিতে পায়ে চোট পাওয়ার অভিযোগ তোলেন মল্লিকার্জুন খার্গে। এই ঘটনায় বিজয় চক থেকে সংসদ ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। সেখানেও দেখা যায়নি তৃণমূলকে। পৃথকভাবে দিল্লিতে আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় অংশ নেয় তৃণমূল। এবার শীতকালীন অধিবেশনের শুরুতেই সামনে এলো কংগ্রেস ও তৃণমূলের সম্পর্কের সৈত্য। বিজেন্দ্র সিংহ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দিল্লি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.